কথা মতো আপনি আল্লাহর কোরআন প্রচার বন্ধ করে দিলেন, আপনিও জালেমের দোষক। আমরা চাই আপনাকে ওই চেয়ারে যেন জনগণ না রাখে, আপনার কোনো দরকার নেই। যারা যেখানে ছিল অধিকাংশগুলো পালিয়েছে, আর 5 তারিখের আগ পর্যন্ত যা করেছেন ভিডিওগুলো দেখলে মানুষকে কুকুরের মতো গাড়িতে তুলছে মরা লাশ, এগুলোর সাথে জড়িত আপনারা। সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে, বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে। আমরা চাই খুব দ্রুত এই 1628টা চেয়ারে একটা যেন অপদার্থ এবং এই নাপাক মানুষগুলো না থাকে, সবগুলো পাঠিয়ে দেন, নতুন মানুষ জমা করেন। কথা বলেন, এটা এখন সবচেয়ে বড় সময়ের দাবি। যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, বিশ্ব নবী। এ মাসে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন বিশ্ব নেতা হিসাবে, কে নেতা? আরো জোরে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তাফসীরুল কোরআন মাহফিল যদিও লিখেছেন, কিন্তু এটা রবিউল আউয়াল মাস, তারপরও আবার আজকে 12 তারিখ। বিশ্ব নবীকে আল্লাহ এই দিন দুনিয়ায় পাঠিয়েছিলেন, এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পাই। সুতরাং তার সম্পর্কে আমরা কিছু শুনে আমাদের জীবন পরিশুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হবে নবীজির আচরণ। কি বলেন তো? বিশ্ব নবী তিনিও মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না, কিন্তু মানুষ হওয়ার পরও তিনি যে আচরণগুলো করেছিলেন আমরা কোরআন এবং হাদিস আর ইসলামের ইতিহাস থেকে যেটা পেয়েছি, আমরা যেহেতু উম্মত দাবি করছি আমাদের জীবনের সাথে আমরা মিলাবো ইনশাআল্লাহ।